লিটন দাস প্রায়ই অপ্রয়োজনীয় বা ঝুঁকিপূর্ণ শট খেলে নিজের উইকেট বিলিয়ে দেন, যা ব্রেইন ফেড মুহূর্ত হিসেবে পরিচিতি পেয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে একটি টি-20 ম্যাচে চতুর্থ ওভারেই পেসার ব্লেসিং মুজারাবানির বলে পরপর 3টি স্কুপ শট খেলার চেষ্টা করে আউট হওয়া এর একটি সবচেয়ে বড় উদাহরণ। তিনি তার শক্তিশালী প্রচলিত শট খেলার পরিবর্তে অপ্রচলিত শটের চেষ্টা করেন। লিটন কুমার দাস বাংলাদেশের অন্যতম প্রতিভাবান ব্যাটসম্যান হিসেবে পরিচিত। সহজাত ব্যাটিং দক্ষতা এবং নান্দনিক শট খেলার ক্ষমতার জন্য প্রশংসিত। তাকে বাংলাদেশের অন্যতম টেকনিক্যালি সাউন্ড ব্যাটসম্যানদের একজন হিসেবেও বিবেচনা করা হয়। যদিও টি-20 ফরম্যাটে তার পারফরম্যান্স তার প্রতিভার সাথে সঙ্গতিপূর্ণ নয়। বাংলাদেশ দলের জন্য এটা উদ্বেগের কারণ তিনি দলের অধিনায়কও বটে। আন্তর্জাতিক টি-20তে লিটন দাসের পথ চলা শুরু 2015 সালে। তার ব্যাটিং গড় 22.48 এবং স্ট্রাইক রেট 125.03। তিনি তার ক্যারিয়ারে 12টি অর্ধশতক হাঁকিয়েছেন, তবেই কোনো শতক নেই। লিটন 6 বার 0 রানে আউট হয়েছেন এবং মোট 1834টি বল মোকাবিলা করেছেন। একজন ওপেনার হিসেবে লিটন দাস 68টি টি-20 ম্যাচে ব্যাট করেছেন এবং দলের মোট রানের 14.81% অবদান রেখেছেন। সাম্প্রতিক সময়ে তার পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব স্পষ্ট। আন্তর্জাতিক টি-20তে লিটনের ব্যাটিং গড় এবং স্ট্রাইক রেট আধুনিক টি-20 ক্রিকেটের মানদণ্ডের তুলনায় যথেষ্ট নয়। বর্তমান টি-20তে একজন শীর্ষস্থানীয় ব্যাটসম্যান বা ওপেনারের কাছ থেকে 140 বা তার বেশি স্ট্রাইক রেট প্রত্যাশিত। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ টি-20তে প্রতিটি বল এবং প্রতিটি বাউন্ডারি দলের মোট স্কোরে বড় প্রভাব ফেলে। লিটনের ব্যাটিংয়ের সমস্যা, ধারাবাহিকতার অভাব। লিটন দাসের পারফরম্যান্সের সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে একটি হলো ধারাবাহিকতার অভাব। যদিও সাবলীল টাইমিং এবং প্রশস্ত শট রেঞ্জ তার ব্যাটিংয়ের শক্তি, ক্রিকেট বিশ্লেষকদের মতে ধারাবাহিকতার অভাবকে তার পারফরম্যান্সের মূল বাঁধা। প্রায় একটা অসাধারণ ইনিংস খেলার পর তিনি পরবর্তী 3-4টি ম্যাচে দ্রুত আউট হয়ে যান। লিটনের সহজাত প্রতিভা এবং টেকনিক নিয়ে কোনো সন্দেহ নেই, তবে মাঠে তার পারফরম্যান্সের বিশাল ব্যবধানটাই মূল সমস্যা। শেষ 20টি টি-20 ইনিংসে তার 50 মাত্র 2টা। শট নির্বাচন ও মানসিক দৃঢ়তা। লিটন দাস প্রায়ই অপ্রয়োজনীয় বা ঝুঁকিপূর্ণ শট খেলে নিজের উইকেট বিলিয়ে দেন, যা ব্রেইন ফেড মুহূর্ত হিসেবে পরিচিতি পেয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে একটি টি-20 ম্যাচে চতুর্থ ওভারেই পেসার ব্লেসিং মুজারাবানির বলে পরপর 3টি স্কুপ শট খেলার চেষ্টা করে আউট হওয়া এর একটি সবচেয়ে বড় উদাহরণ। তিনি তার শক্তিশালী প্রচলিত শট খেলার পরিবর্তে অপ্রচলিত শটের চেষ্টা করেন, এমনকি যখন সেই শটগুলো ব্যর্থ হয়। এই ধরনের আত্মধ্বংসাত্মক প্রবণতা তার ব্যাটিংয়ের একটি পুরনো সমস্যা। এই আত্মধ্বংসাত্মক প্রবণতা গভীর মানসিক বাধারও একটি প্রকাশ। এর অর্থ হলো তিনি হয়তো শট খেলার সামর্থ্য রাখেন, কিন্তু ভুল সময়ে ভুল শট নির্বাচন করেন, যা তাকে অপ্রত্যাশিত উপায়ে আউট করে দেয়। সাবেক অধিনায়ক মাশরাফি মর্তুজা একবার বলেছিলেন, লিটন দাসের প্রধান সমস্যা আত্মবিশ্বাসের অভাব এবং মানসিক বাধা। ব্যাট করার সময় তাকে দ্বিধাগ্রস্ত মনে হয় এবং তার শট নির্বাচন নিয়ে উদ্বেগ রয়েছে। চাপের মুখে পারফরম্যান্স। টি-20 ফরম্যাটের বাড়তি চাপ এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে লিটন সাবলীল নন। টেস্টে তার ইনিংস গড়ার জন্য সময় থাকে, যা তাকে চাপ মোকাবিলা করে নিজের স্বাভাবিক খেলা খেলতে সাহায্য করে। কিন্তু টি-20তে প্রতিটি বলের তাৎক্ষণিক প্রভাব এবং বেশি ঝুঁকি নেওয়ার প্রয়োজনীয়তা তার মানসিক স্থিতিশীলতাকে চ্যালেঞ্জ করে। টেস্টে ব্যাট করার জন্য সময় থাকে, কিন্তু টি-20তে সম্পূর্ণ ভিন্ন ব্যাটিং মানসিকতা প্রয়োজন। কোচ মুশতাক আহমেদও খেলোয়াড়দের 30-40 রান করে আউট না হয়ে ইনিংসকে দীর্ঘায়িত করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন, কারণ একজন ব্যাটসম্যান ভালো শুরু করেও যদি ইনিংসকে এগিয়ে নিতে না পারেন, তবে মূল্যবান বল নষ্ট হয় এবং দলের বড় স্কোর গড়ার সুযোগ কমে যায়। নির্দিষ্ট বোলিংয়ের বিরুদ্ধে দুর্বলতা। ওয়ানডে ক্রিকেটে বাঁহাতি পেসারদের বিরুদ্ধে লিটন দাসের দুর্বলতা দেখা গেছে, যেখানে তিনি 17 বার আউট হয়েছেন এবং তাদের বিরুদ্ধে তার গড় 21.41। যদিও এটি সরাসরি টি-20 পরিসংখ্যান নয়, তবে একটা ইঙ্গিত দেয় তার একটি নির্দিষ্ট ধরনের বোলিংয়ের বিরুদ্ধে
দুর্বলতা থাকতে পারে। বোলাররা ব্যাটসম্যানদের দুর্বলতা দ্রুত চিহ্নিত করে এবং তা কাজে লাগানোর চেষ্টা করে। বিশেষজ্ঞদের মতামত ও বিশ্লেষণ। লিটন দাসের ব্যাটিংয়ের সমস্যা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে আলোচনায় মানসিক দিকটি বারবার উঠে এসেছে। মাশরাফি বিন মুর্তজা তাকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন। মাশরাফির এই পরামর্শ বলে দেয় লিটন দাস সম্ভবত গণমাধ্যম এবং ভক্তদের অতিরিক্ত চাপের কারণেও প্রভাবিত হন। যেহেতু তার টাইমিং সাবলীল এবং প্রশস্ত শট রেঞ্জ রয়েছে, লিটনের উচিত তার মূল শক্তির দিকে ফিরে যাওয়া। অপ্রচলিত শটের প্রতি অতিরিক্ত ঝোঁক তার সহজাত খেলাকে ব্যাহত করছে এবং তাকে অহেতুক ঝুঁকিতে ফেলছে। বিশেষ করে ইনিংসের শুরুতে যখন উইকেট ধরে রাখা এবং একটি ভিত্তি তৈরি করা জরুরি। 2015 সালের জুনে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় লিটন কুমার দাসের। তারপর থেকে জাতীয় দলে নিয়মিত খেলে যাচ্ছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। টানা 10 বছর ধরে ক্রিকেট খেললেও এখনও ধারাবাহিক পারফর্ম করতে পারছেন না। লিটন সম্প্রতি বলেছেন, 10 বছর ধরে তো এভাবেই খেলছি, পারফর্ম করতে পারছি না। এটা একটা জায়গা আছে যে ধারাবাহিক পারফর্ম করি না, এটা আমি সব সময় চেষ্টা করছি, কিন্তু অনুশীলনে কখনো কমতি ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না। সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের মতে লিটন অসাধারণ স্কিলফুল প্লেয়ার। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাথার ব্যাপার। একটা ম্যাচে সে দুর্দান্ত খেলেছে কিন্তু বারবার সেটা হয় না। লিটন গ্রেট প্লেয়ার হতে পারে, কিন্তু আমি মনে করি 10 বছরে সে 50%ও দেয়। রহমান পেয়ার, স্টার নিউজ।